ভাবো তো, রাত প্রায় 12:45, রাস্তা ফাঁকা, হালকা কুয়াশা দেখা যায়। তুমি শেষ বাসটা ধরার জন্য দৌড়াচ্ছ। বাসটা থামে, দরজা ধীরে ধীরে খুলে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ভেতরে সবাই বসে আছে, তারপরেও কোনো শব্দ নাই। লোকজন বলে এই শহরে নাকি একটা শেষ বাস আছে, যেটাতে যারা ওঠে তারা নাকি আর সকালে নামে না। রাফি অফিস থেকে ফিরছিল। সে শেষ ট্রেনটা মিস করেছে। মোবাইলের চার্জ 5%। হঠাৎ সে দেখে দূরে একটা বাস দাঁড়িয়ে আছে। বাসের নাম্বার লেখা নাই, রোডও লেখা নেই, শুধু সামনে লেখা আছে লাস্ট সার্ভিস। ড্রাইভার মাথা নিচু করে বসে আছে, তার মুখ দেখা যায় না। রাফি একটু ইতস্তত করে বাসে উঠে পড়ে। বাসের ভেতরে প্রায় 8 থেকে 10 জন যাত্রী। সবাই জানালার দিকে তাকিয়ে আছে। কেউ কথা বলছে না, কেউ নড়ছেও না। রাফি বসে পড়ে। তার পাশের লোকটার শরীর অস্বাভাবিক ঠান্ডা। হঠাৎ রাফি লক্ষ্য করে বাসের কোনো শব্দ নাই, ইঞ্জিনেরও শব্দ নাই, চাকারও শব্দ নাই। এমনকি বাসটা হর্নও বাজাচ্ছে না, শুধু নিঃশ্বাসের মতো হালকা ফিস ফিস আওয়াজ পাওয়া যায়। রাফির সামনে ড্রাইভারের উপর লাগানো আয়নার দিকে তাকাই। আয়নায় শুধু সে নিজেকেই দেখতে পায়। পেছনের যাত্রীরা কেউ নেই। সে পেছনের দিক তাকাই, সবাই বসে আছে। আবার আয়নার দিকে তাকাই, খালি সিট। তার হৃদস্পন্দন বেড়ে যায়। বাস হঠাৎ থামে। একজন যাত্রী ধীরে ধীরে দাঁড়ায়। তার মুখ ফ্যাকাশে, তার দুটো চোখ ফাঁকা। সে নামার সময় রাফির দিকে তাকায় এবং খুব ধীরে ধীরে বলে, তুমি এখনও সময় পাওনি। বাস আবার চলতে শুরু করে। রাফির ফোন হঠাৎ বন্ধ হয়ে যায়। বাসের ভিতরের লাইট ঝিলমিল করতে থাকে। রাফি হঠাৎ জানালার বাইরে দেখে রাস্তা নেই, চারপাশে অন্ধকার, কোনো শহর নেই। হঠাৎ সামনে একটা পুরনো বোর্ড ভেসে ওঠে। রাফির মাথায় বজ্রপাতের মতো লাগে। সে মনে করতে পারে 1 বছর আগে ঠিক এই রাস্তায় একটা ভয়াবহ বাস দুর্ঘটনা হয়েছিল। বাস ধীরে ধীরে থামে। ড্রাইভার এবার মাথা তোলে, মুখটা বিকৃত, চোখ দুটো ফাঁকা। ড্রাইভার বলে, যারা সেদিন ওঠেনি আজ তারা ওঠে। বাসের সব যাত্রী একসাথে রাফির দিকে তাকায়। তাদের চোখ ফাঁকা, কিন্তু মুখে হাসি। বাসের দরজা খুলে যায়। হঠাৎ রাফি নিজের বিছানায় উঠে বসে। সে ঘামছে। ভোর 5টা। সে ভাবে সবটাই স্বপ্ন। ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে, আননোন নাম্বার থেকে। টুনাইট ডোন্ট মিস দ্য বাস।